সূর্য এবং চন্দ্র। বহুকাল আগে গ্রামে থাকতো এক দরিদ্র পরিবার। পরিবারে ছিল 3 জন, মা, বড় ভাই এবং ছোট্ট বোন। ওরা গ্রামে এক ছোট্ট কুটিরে থাকতো। একদিন মাকে যেতে হয় গ্রামের বাইরে। বাবা, আমি গ্রামের বাইরে যাচ্ছি, কারণ আমায় গ্রামের সবচেয়ে ধনী পরিবারের জন্য কিছু করতে হবে। আমি সন্ধ্যে হওয়ার আগে ফিরে আসব। তুই ততক্ষণ বোনের খেয়াল রাখিস। তুমি চিন্তা করো না মা, আমি বোনের খেয়াল রাখবো। আমরা বাড়িতেই থাকবো, কিন্তু তুমি সন্ধে হওয়ার আগে ফিরে এসো। নিশ্চয়ই। আর ফেরার পথে তোমাদের জন্য চালের কেক নিয়ে আসবো। বাহ, চালের কেক দারুণ লাগে। মা বেরিয়ে যাওয়ার পর ভাই আর বোন মিলে এক ফন্দি আটে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সেটা কি দাদা? আজ মা সারাদিন বাড়িতে নেই, আমাদের হাতেও তেমন কোনো কাজ নেই। এমন কিছু করি যাতে ফিরে আসার পর মা চমকে যায়। খুব ভালো বলেছো, কিন্তু কিভাবে হবে সেটা? দাদা বোনকে সঙ্গে করে নিয়ে যায় বাড়ির কাছেই থাকা এক বাদাম গাছের কাছে মায়ের জন্য টাটকা কয়েকটা বাদাম তুলে আনতে। দাদা হাতে করে একটা লম্বা লাঠি নিয়ে যায় এবং বোনকে বলে একটা ঝুড়ি সঙ্গে করে নিতে। বাদাম গাছের কাছে পৌঁছে দাদা লাঠি দিয়ে বাদাম গাছ থেকে পাড়তে শুরু করে ওই লাঠির সাহায্যে। আমাদের এইভাবেই ডালটা ঝাঁকাতে হবে, তাহলেই সব বাদাম নিচে মাটিতে পড়বে। কাছে ওঠার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ ঠিক, আর আমি এভাবে ঝুড়িতে নিতেও পারবো, কাছে অনেকগুলো আছে। ওরা ঝুড়ি ভর্তি বাদাম নিয়ে বাড়ি ফেরত চলে আসে। সামনে বাগানে বসে দুজনেই বাদামের খোলা ছাড়াতে শুরু করে। পাথর দিয়ে মেরে মোটা খোলা ভেঙে বাদামি রঙের বাদাম ভেতর থেকে বের করে নেয়। বোনের কয়েকটা খেতে ইচ্ছে করে, কিন্তু দাদা বারণ করে। বাহ, কি সুন্দর দেখতে! আমি এখনই কয়েকটা খেতে চাই। না না, দাঁড়া, আমরা এগুলো মায়ের জন্য পুড়িয়ে নেব, আর আগে মাকে খেতে দেব। ভুলে গেলি, মাকে চমকে দেওয়ার জন্যই এগুলো এনেছি। হ্যাঁ ঠিক, আমরা এগুলো ঘরে নিয়ে যাই। সন্ধে হয়ে এসেছিল এবং ওদের মা দ্রুত পা চালিয়ে বাড়ি ফিরছিল। তার ছেলে মেয়ের জন্য চিন্তা হচ্ছিল। ছেলে মেয়ে দুটো সারা দিন বাড়িতে একা ছিল। আশা করি ওরা ঠিক সময় দুপুরে খাবার খেয়ে নিয়েছে। ছেলে মেয়েদের কথা ভেবে মা খুব তাড়াতাড়ি হাঁটতে লাগে জঙ্গলের ভেতর দিয়ে, এবং নিজের চিন্তায় সে খেয়ালই করে না যে কেউ তার পিছু নিয়েছে এবং ঝোপঝাড়ের আড়াল থেকে তাকে দেখছে। সে দেখে পাশের ঝোপে কিছু একটা নড়ছে এবং ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি হাঁটতে শুরু করে, কিন্তু হঠাৎই একটা বড় বাঘ তার সামনে ঝাঁপিয়ে পড়ে। আমি বেশ কিছু সময় ধরে তোমার পিছু নিয়েছি। তোমার হাতের ঝুড়িতে ভালো খাবারের গন্ধ পেয়েছি, আর আমার ওটা চাই, কারণ আমার খিদে পেয়েছে। এগুলো তো সাদামাটার চালের কেক। ও, চালের কেক! সে তো আমার খুবই প্রিয়, দেখেই আমার জিভ দিয়ে জল বেরিয়ে আসে। তুমি চাইলে সব কটা খেয়ে নাও। হ্যাঁ, অবশ্যই খাবো, আমি সব কটাই খাবো, আমার খুব খিদে পেয়েছে। মা সব কটা চালের কেক বাঘকে দিয়ে দেয়। সে যখন খেতে ব্যস্ত থাকে, মা ওখান থেকে পালিয়ে যায়। সে জঙ্গলের মধ্যে দৌড়তে শুরু করে, গ্রামে পৌঁছানোর জন্য রাস্তা খোঁজে। বাঘ আবার তার সামনে এসে উপস্থিত হয়। তুমি আমার হাত থেকে পালাতে পারবে না। কিন্তু আমি তো তোমার সবকটা চালের কেক দিয়ে দিয়েছিলাম। না, তুমি মিথ্যে বলছো। তোমার কাছে নিশ্চয়ই আরো কয়েকটা আছে, আমি গন্ধ পাচ্ছি। কোথায় রেখেছো? আমায় দাও। আমি দুটো রেখেছি আমার 2 ছেলে মেয়ের জন্য, ওরাও খুব ভালোবাসে। ওগুলো আমায় দাও, মূর্খ মহিলা। আমায় দাও, না হলে আমি তোমাকেই খেয়ে ফেলবো। না না, দিচ্ছি, আমায় যেতে দাও। আমার ছেলে মেয়ে আমার জন্য অপেক্ষা করছে। মা তারপর জামায় লুকিয়ে রাখা কয়েকটা কেক ও বাঘকে দিয়ে দেয়। বাঘ যখন খেতে শুরু করে, সে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু বাঘের যে জোরে নয়, সে আবার তার সামনে এসে উপস্থিত হয়। দেখে মা ভয় পেয়ে যায়। আমি সব কটা খেয়েছি, কিন্তু আমার খিদে মেটেনি। তোমার কাছে আর কি আছে? না না, আমার কাছে আর কিচ্ছু নেই। তাহলে আমার খিদের কি হবে? হয় কোনো খাবার জোগাড় করো, না হলে মরতে তৈরি হয়ে যাও। দয়া করে আমায় মেরো না, আমার ছেলে মেয়ে আমার জন্য অপেক্ষা করছে। ওদেরও নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। দয়া করে আমায় বাড়ি যেতে দাও।
কি করে যেতে দি, আমার যে খুব খিদে পেয়েছে। এই কথা বলে বাঘটা ওদের মায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে, তার হাত কামড়ে ধরে এবং টানতে টানতে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। ভাই আর বোন দুজনেই উনুনের সামনে বসে মায়ের জন্য অপেক্ষা করছিল। ওরা বাদামগুলো আগুনে কিভাবে পুড়ছে সেটা বসে দেখছিল। আচমকা ওরা একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। ও আমার সোনা, দরজা খোলো, তোমাদের মা এসেছে। মা ফিরে এসেছে। দাঁড়া, ওটা মায়ের গলার আওয়াজ না, তা অন্য কেউ। কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। মা, তোমার হাতটা দেখাও, ওটা দেখতে পেলেই আমরা দরজা খুলে দেব। বাড়ির বাইরে ওটা ওদের মা ছিল না, ছিল সেই জঙ্গলের বাঘ। ও, ছেলেটা বুদ্ধি ধরে, কিন্তু আমার থেকে বেশি নয়। বাঘটা নিজের হাতে থাবাটা দেখে, যাতে চালের কেক লেগেছিল, ও ওদেরকে থাবাটা দেখায় চালের কেক লাগা অবস্থায়। ছোট্ট নিষ্পাপ শিশুরা ওটা দেখে বিশ্বাস করে নেয় এবং দরজা খুলে দেয়। বিশাল বড় বাঘ ওদের সামনে দাঁড়ায়। তোমাদের সাহায্য করতে কেউ এগিয়ে আসবে না। এই দাদা, এবার আমরা কি করব? আমায় ভাবতে দে। তোমাদেরকে তো ভালোই দেখাচ্ছে, তোমরাও নিশ্চয়ই তোমাদের মায়ের মতনই সুস্বাদু হবে। কি? তুমি আমাদের মাকে খেয়ে ফেলেছো? চুপ করো। এবার আমি তোমাদের দুজনকেও খাবো। আমার ভীষণ খিদে পেয়েছে। বলো, কে আগে মরতে চাও, তুমি না তুমি? কিছুক্ষণ ভাবার পর বাঘটা বনের দিকে আঙ্গুল দেখায়। দাদা খুব চিন্তায় পড়ে যায় এবং কিছুক্ষণ ভাবার পর বলে, তোমার মনে হয় আমাদের সুস্বাদু খেতে, কিন্তু আমাদের চেয়েও যদি আরো সুস্বাদু খাবার দিই? সেটা কি? তুমি কি কোনোদিন কাঠবাদাম খেয়েছো? কাঠবাদাম? সেটা আবার কি? কাঠবাদাম হলো পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার। আমি অবাক হচ্ছি শুনে যে তুমি এখনো সেটা খাওনি। আমায় দাও কয়েকটা, আমি এখনই কাঠবাদাম খেতে চাই। নিশ্চয়ই দেব। ওগুলো খুব ভালো খেতে, নরম এবং ভীষণ কুড়কুড়ে। দেখো, আমরা ওখানে কয়েকটা গরম করছি। বাঘটা লোভীর মতো বাদামের দিকে তাকায়, যা আগুনে গরম হচ্ছিল। বাদামি রঙের বাদাম দেখে ওর ভালো লাগে। যেই মুহূর্তে ও গরম কড়াইয়ের মধ্যে মুখ ঢোকায়, ওর মুখ পুড়ে যায়। ও জোরে জোরে চেল্লাতে থাকে, কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে আসে না। আমার মুখ পুড়ে গেছে। আমায় কেউ সাহায্য করো, আমার মুখটা গরমে পুড়ে গেছে, বাজেভাবে পুড়ে গেছে। সাহায্য করো, সাহায্য। বাঘ নিজের লোভের মাসুল চোকায়। ওর মুখ এবং হাতের থাবা দুটোই পুড়ে যায়। এই সুযোগ দেখে দুই ভাই বোন ঘর থেকে পালায়। ওরা বাড়ির পেছনে বাগানে চলে যায় এবং একটা গাছের ওপর উঠে বসে। বাঘটা কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে আসে। ও দুই ছেলে মেয়েকে চারিদিকে খোঁজে। দাদা, আমরা এখানে কতক্ষণ বসে থাকবো? ও আমাদের ঠিক ধরে খেয়ে নেবে। চিন্তা করিস না, একটু ধৈর্য ধর। কিন্তু দাদা, আমার ভয় করছে, বাঘ আমাদের দুজনকেই মেরে ফেলবে। তুই জোরে কথা বলিস না, ও যেন আমাদের শুনতে না পায়। দুজনেই গাছের ওপর চুপচাপ বসে থাকে। বাঘটা প্রচন্ড রেগেছিল যে বাচ্চারা ওকে বোকা বানিয়ে পালিয়েছে এবং ওর মুখটা পুড়ে গেছে। ও দুজনকে বাড়ির ভেতরে এবং বাইরে তন্ন তন্ন করে খোঁজে। ওরা গেল কোথায়? ওরা নিশ্চয়ই এইখানেই কোথাও লুকিয়ে আছে। এই অন্ধকারে ওরা পালাতে পারবে না। আমি ঠিক খুঁজে বের করে ওদেরকে খেয়ে ফেলবো। বাগানে হাঁটার সময় বাঘটা দুজনের প্রতিচ্ছবি দেখতে পায় কুয়োর জলে। এই তো পেয়ে গেছি। তোমরা কতক্ষণ আমার থেকে লুকিয়ে থাকবে? এবার আমি তোমাদেরকে ধরে ফেলবো। বাঘটা আসলে বুঝতে পারে না যে ওটা জলে বাচ্চাদের প্রতিচ্ছবি ছিল। ও কুয়োতে ঝাঁপ দেয়। জলে ঝাঁপ দেওয়ার পর নিজের ভুলটা বুঝতে পারে। বদমাইশ বাচ্চা দুটো, তোমরা আবার আমায় বোকা বানিয়েছো। তোমরা আমায় দুবার আঘাত করলে। প্রথমে আমার মুখ পুড়িয়ে দিলে, আর এবার তোমাদের জন্য আমি জলে ঝাঁপ দিলাম। আমি তোমাদেরকে ক্ষমা করব না। আমি এর বদলা নেবই। আমার শুধু একবার বেরোতে দাও। বাচ্চারা ওকে দেখে হাসতে শুরু করে। বাঘটা কুয়োতে ঝোলানো একটা দড়ি হাতের কাছে পায়। ও ওটা ধরে বেয়ে বেয়ে উপরে উঠে আসে।
ও গাছের দিকে এগিয়ে যায় যেটাতে বাচ্চারা বসেছিল। ও গাছে ওঠার চেষ্টা করে, কিন্তু ওটা খুবই পিচ্ছিল ছিল। ও উপরে উঠতে পারে না। এই বাচ্চারা, আমায় বলো কি করে উপরে উঠবো? না, আমি তোমায় বলবো না। তুমি যদি আমায় বলে দাও কি করে উঠতে হয়, তাহলে কথা দিচ্ছি তোমাদের খাবো না। আমরা গাছে ওঠার জন্য ওই কুড়ুলটা ব্যবহার করেছি। আহ বোন, তুই ওকে কেন বললি? ও একেবারেই বিশ্বাসযোগ্য নয়। আমি একেবারেই বিশ্বাসযোগ্য নই। এবার আমি গাছে উঠবো, যদি পারো আমার হাত থেকে বেঁচে দেখাও। বাঘটা পাশেই একটা গাছের গুড়িতে কুড়ুল দেখতে পায় এবং গাছে উঠতে শুরু করে। ভাই বোন দুজনেই খুব ভয় পেয়ে যায়। তারা ঈশ্বরকে ডাকতে থাকে। হে ঈশ্বর, আমাদের একটা শক্ত দড়ি পাঠাও যদি আমাদের বাঁচাতে চাও, নয়তো একটা পচা দড়ি পাঠাও যদি আমাদের মারতে চাও। হে ঈশ্বর, সাহায্য করো। এই দাদা দেখ, হ্যাঁ, একটা দড়ি। ধন্যবাদ ঈশ্বর। ধন্যবাদ। দুই ভাই বোন শক্ত করে দড়িটা ধরে ঝুলে যায়, যা ওদেরকে উপরে আকাশে নিয়ে যায়। বাঘটা গাছের ওপর উঠে দেখে দুজনে আকাশে উঠছে। ও আরো রেগে যায়। আমি ওকে প্রার্থনা করব। ঠিক আছে, তাই করব, কিন্তু আমার খাবারকে কিছুতেই হাতছাড়া করব না। হে ঈশ্বর, আমায় একটা দড়ি পাঠাও আমার উদ্দেশ্য সফল করার জন্য। আর যদি মৃত্যু লেখা থাকে তাহলে পচা দড়ি পাঠাও। অবিলম্বে একটা দড়ি নেমে আসে। বাঘটা আনন্দের সহিত ওটা ধরে। দড়িটা ওকে ওপরে আকাশে নিয়ে যায়, তবে বেশি সময়ের জন্য নয়। যখন ও আকাশে অনেকটা উপরে উঠে যায়, তখন দেখে ও দড়িটা আসলে পচা আছে। ওটা মাঝখান থেকে ছিঁড়ে যায় আর বাঘটা মাটিতে পড়ে মারা যায়। দুই ভাই বোন অনেক উঁচুতে আকাশে উড়ে যায়। ঈশ্বর তাদের দুজনকে আশীর্বাদ দেয় এবং বানিয়ে দেয় সূর্য এবং চন্দ্র, এবং সারা বিশ্বকে দিন এবং রাত আলোকিত করে রাখার ক্ষমতা দেয়।